হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্টকাট মেথড স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা শিখব মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, অর্থাৎ গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো যেগুলো পরীক্ষায় বারবার আসে, বিসিএস, অ্যাডমিশন শেষ এবং কি বিভিন্ন পরীক্ষা যেগুলো বারবার আসে, সেই উপন্যাসগুলো আজকে আমি একটা টেকনিকের মাধ্যমে শিখব। তো টেকনিকটা হচ্ছে যে এরকম, যে আমি লিখে রেখেছি, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝিকে বলল, হ্যাঁ, ইতি নাচের পরের কথা জননী সোনার চেয়েও দামি। কি বললাম? যে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝিকে বলল ইতিকতার পরের কথা জননী সোনার চেয়ে দামি। এখানে মোট আমি 5টি উপন্যাস লিখেছি। এই 5টি উপন্যাস বারবার পরীক্ষায় আসে এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমি সেই তথ্যটি আপনাদেরকে শেয়ার করবো। দেখেন, এখানে মানিক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার পদ্মা নদীর মাঝি, এটা তো সবাই জানি, পদ্মা নদীর মাঝি একটা উপন্যাস। হ্যাঁ, পদ্মা নদীর মাঝি একটা উপন্যাস এবং পদ্মা নদীর মাঝি একটা কি আছে, চলচ্চিত্র আছে। এই চলচ্চিত্রটা কে লিখেছে আপনাদের এই তথ্যটা নোট করা দরকার, সেটা হচ্ছে গৌতম ঘোষ। ঠিক আছে। আর চলচ্চিত্রের 3টা চরিত্র আছে, সেটা হচ্ছে আমরা জানি কি, কপিলা, কবির, হোসেন মিয়া। কি গো কপিলা, তোমার যে মাঝি আমাকে নিবা কিনা, এরকম একটা ডায়লগ দিয়েছিল না? এটা কি বলেছিল? কপিলা বলেছিল। ঠিক আছে, কপিলা, কবির, হোসেন মিয়া। হ্যাঁ, তো এই পদ্মা নদীর মাঝি একটা চলচ্চিত্র এবং একটা উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং গৌতম ঘোষের কি চলচ্চিত্র। গৌতম ঘোষ কিন্তু এই উপন্যাস অবলম্বন করে কিন্তু চলচ্চিত্রটা তৈরি করেছিল। ঠিক আছে, যাই হোক। তারপর হচ্ছে ইতিকতার পরের কথা। এই ইতিকতার পরের কথা মানিক বন্দ্যোপাধ্যায় আরেকটি জনপ্রিয় উপন্যাস। তারপর হচ্ছে আমাদের জননী। জননী লিখেছেন 1935 সালে, যা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। তারপর হচ্ছে সোনার চেয়ে দামি। সোনার চেয়ে দামি আরেকটি তার বিখ্যাত উপন্যাস, সেটা হচ্ছে সোনার চেয়ে দামি। এটা লিখেছিলেন 1952 সালে। 1900 সালটা উল্লেখ করে দিলাম, আপনাদের সুবিধা হবে। এটা লিখেছিল 1952 সালে। ঠিক আছে। তারপর এখানে আরেকটা আমাদের উপন্যাস আছে গুপ্ত, সেটা আমি বের করছি এখন। সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। দেখেন, ইতিহাস না কথাটা, পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসটা মানিক বন্দ্যোপাধ্যায়ের খুবই জনপ্রিয়। এটা লিখেছিলেন তিনি 1936 সালে প্রকাশিত হয়েছিল। এটা কত সালে? 1936 সালে। অর্থাৎ আমি কি বলছি, পদ্মা নদীর মাঝি তার উপন্যাস, সেটা ছিল জেলে জীবন নিয়ে, এবং এটা কি আছে, চলচ্চিত্র আছে। সেটা চলচ্চিত্র পরিচালক হচ্ছে গৌতম ঘোষ। তার তিনটা কি চরিত্র আছে, সেটা হচ্ছে কপিলা, কবির, এরপর হচ্ছে হোসেন মিয়া। তারপর হচ্ছে কি ইতিকতার পরের কথা, তার একটা জনপ্রিয় উপন্যাস। তারপর হচ্ছে জননী হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। তারপর হচ্ছে সোনার চেয়ে দামি, এটি লিখেছিলেন, প্রকাশিত হয়েছিল 1952 সালে। তারপর হচ্ছে তার পুতুল নাচের ইতিকথা, এটা প্রকাশিত হয়েছিল 1936 সালে। এই ছিল তার উপন্যাস। তো আমরা পরবর্তী ক্লাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং ছোট গল্প নিয়ে আরেকটা বিস্তারিত ক্লাস দেবো, মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে পুরো বিস্তারিত ক্লাস দেবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আর যারা একবার চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।